স্বামী সন্তান থাকতেও একটা অবিবাহিত ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। ছেলেটার সাথে আমার প্রেমের সম্পর্ক 5 বছর ধরে চলছে। আমার বিয়ে হয়েছে 4 বছর। আমার বিয়ের 1 বছর আগে থেকেই আমি ছেলেটার সাথে প্রেম করতাম। আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি। ছেলেটার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক ছিল না, তবে ছেলেটার বাবা আমার বাবাকে চাচা ডাকতো, আর আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের বাড়িতে তাদের যাতায়াত একটু বেশি ছিল। সেইখান থেকেই ছেলেটার সাথে আমার প্রেমের সম্পর্ক শুরু হয়। আমার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিল। আমার বড় 2 বোনকে বিয়ে দেয়। আমার কোনো ভাই ছিল না। মা ওই বাবার ওষুধ কিনে কোনো রকম নুন আনতে পান্তা পুরাতো। অভাব অনটনের মাঝখান থেকেই বড় হয়েছি। পরিবারের ছোট হওয়ার কারণে সবাই অনেক বেশি আদর করত। এইদিকে ওই ছেলেটাও সবার ছোট ছিল, আর আমার থেকেও প্রায় 2 বছরের বয়স কম ছিল তার। আমার ছোট ছিল। তার সাথে যে আমার প্রেমের সম্পর্ক এটা কেউ জানতো না। অনেকটা গোপনেই আমাদের এই সম্পর্কটা চলছিল। হঠাৎ করেই আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর মা একদম দিশেহারা হয়ে যায়। আমার বড় যেই দুলাভাইরা ছিল তারা আমাদের সংসারে অনেক বেশি সাহায্য করেছে, টাকা পয়সা দিয়েও আমার মাকে হেল্প করেছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের 2 মা মেয়েকে বাড়িতে একলা থাকতে হতো। আশেপাশের মানুষ বাজে মন্তব্য করত। সেই জন্য আমার 2 দুলাভাই বলেছিল আমাকে যাতে দেখে শুনে বিয়ে দিয়ে দেয়। আমার জন্য পাত্র খুঁজতে থাকলো। তখনই আমি আমার 2 দুলাভাইকে জানাই আমি ওই ছেলেটাকে ভালোবাসি, কিন্তু আমাদের বিয়ে সম্ভব ছিল না, কারণ মেয়েদের বিয়ের বয়স তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর ছেলেদের বিয়ে করতে তো অনেক দেরি। তার উপরে সে আবার ছোট ছেলে পরিবারের, আর তার বয়সটাও কম। কোনোভাবেই আমাদের বিয়েটা সম্ভব ছিল না। আমাকে দেখে শুনে আমার মা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। মামারাও ছিল বটে। আমার বিয়ের পর আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। প্রথম রাতেই আমার স্বামীকে দেখে আমি বুঝতে পেরেছি সহজ সরল বোকা একটা মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। আমি রাত বললে রাত, দিন বললে দিন। আমি তাকে যেইভাবে নাচাবো সে সেইভাবেই নাচবে। আমিও বিয়ের পরের দিন থেকে আমার সে আগের প্রেমিকের সাথে যোগাযোগ করা শুরু করি। বাটন ফোন চেয়ে নিয়েছিলাম, আর সেই ফোন দিয়েই তার সাথে আমার কথা হতো। এইরকম দেখতে দেখতে প্রায় 2টি বছর কেটে যায়। এই দিক দিয়ে আমার কোল জুড়ে একটা মেয়ে সন্তান আসে। একদম পরীর মতো দেখতে আমার মেয়েটা। আমার প্রেমিক প্রায় সময় ফোনে আমাকে বলতো আমাকে সে বিয়ে করবে, আমার মেয়েকে সহকারে বিয়ে করবে, এরকম আশ্বাস দিত। মেয়েটা যখন একটু বড় হতে লাগলো আর আমাদের সম্পর্কটাও অনেক বেশি গভীর হতে থাকলো, আমার স্বামীর দিকে আমার ওরকম কোনো ভালোবাসাই কাজ করতো না, কোনো ফিলিংসই কাজ করতো না, আর তাকে আমার ভালো লাগতো না। ওই কোনো রকম পারিবারিক চাপের কারণে তার সাথে আমার সংসার করতে হতো। আমি বাবার বাড়িতে আসলে তার সাথে দেখা হতো। আমার স্বামীকে বুঝিয়ে শুনিয়ে আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল চাই, যাতে আমি ভিডিও কলে ওর সাথে কথা বলতে পারি। আমার স্বামীও কিনে দেয়। ওই যে বলেছিলাম আমার স্বামী একদম সহজ সরল, আমি যা বলি তাই শুনে, আমি যেইভাবে করতে বলি ওইভাবেই করে। আমার স্বামীর ইনকামের সব টাকা আমার হাতে তুলে দেয়। আমি সেই টাকাগুলো আমার ইচ্ছে মতো খরচ করি। আমি নিজের কাছেও টাকা জমাই, আমার মায়ের কাছেও কিছু টাকা রেখেছিলাম। দেখতে দেখতে 4টি বছর কেটে যায়। মেয়েটাও একটু বড় হতে থাকে। হঠাৎ করে আমি শুনতে পারি আমার প্রেমিকের জন্য নাকি পাত্রী দেখা হচ্ছে, তাকে অন্য জায়গায় বিয়ে করাবে। আমি এই কথাটা শোনার পরে বাবার বাড়িতে চলে আসি। আমি ওর সাথে দেখা করি। দেখা করার পরে ও আমাকে বলে যে আমি এখন কি করব, আমার পরিবার তো আমাকে বিয়ে করতে বলতেছে, আর এদিকে তুমিও সংসার করছো, এইভাবে কতদিন। আমি তাকে বলি যে আমি আমার স্বামীকে ছেড়ে দিব, তুমি আমাকে নিয়ে পালিয়ে যাও, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি ওইখানেই যাব। কিন্তু সে বলে আমি বেকার, আমি বাবার টাকায় খাই, আমি তোমাকে নিয়ে কোথায় যাব, আমি যেতে পারবো না। আমার স্বামীর জমানো যেই টাকাগুলো ছিল আমার কাছে, আমি সেই টাকাগুলো নিয়ে ওই ছেলেকে নিয়ে আমার মেয়েটাকে নিয়ে ঢাকায় চলে আসি। তারপরে আর কি, আমার স্বামীর সব টাকা তো আমার কাছেই ছিল। ওকে বিয়েও করে ফেলি, আমাদের সংসার শুরু করে ফেলি। আমি পালিয়ে আসার 1 মাস পরে বাড়িতে যোগাযোগ করি। তারপরে জানতে পারি আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আমার আর তার তালাক হয়ে যাচ্ছে। আমি তো মহা খুশি। আমার এই নতুন স্বামীর সাথে ঢাকায় বেশ জমিয়ে সংসার করছিলাম। প্রায় 3টি মাস হয়ে যায়। হঠাৎ করে আমার এই স্বামী বলে চলো আমি তোমাকে নিয়ে তোমার খালার বাড়িতে যাব। আমার খালার বাড়িতে আমাকে নিয়ে গিয়ে সে বলে যে আমি একটু আসতেছি, দোকানে যাব। এই কথা বলে সে আমাকে ফাঁকি দিয়ে চলে যায়, আর আসে না। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে প্রায় 15 দিন কেটে যায়। তার কোনো নাম্বারেও আমি যোগাযোগ
করতে পারছি না। সে সেই যে গেল তারপর থেকে তার ফোন বন্ধ। আমি কার সাথে যোগাযোগ করব? আমি আমার স্বামীকে, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে ছেড়ে দিয়েছি, যার জন্য সে আমাকে ছেড়ে গেছে। তারপরে জানতে পারি সে নাকি আমাকে তালাক দিয়ে দিবে, আমার সাথে সংসার করবে না। তাকে আমি প্রশ্ন করেছিলাম, সে বলেছে যেই মেয়ে তার ওই স্বামীকে ঠকিয়ে আমার সাথে আসতে পেরেছে সে তো আমাকে ছেড়ে অন্যের কাছেও যেতে পারবে। সে তার পরিবারের কথা শুনে আমাকে ছেড়ে দেয়। এই যে আমার পরকীয়া কয়টা জীবন নষ্ট করেছে, আমার মেয়ের জীবন নষ্ট করেছে, আমার জীবন নষ্ট করেছে, আমার ওই স্বামীর জীবন নষ্ট করেছে। আমি আমার মেয়েটাকে নিয়ে কই যাব, কি করব কিছুই বুঝতেছি না। আমি আমার সাথে আমার মেয়ের জীবনটাও নষ্ট করে ফেললাম। তাই হাত জোর করে বলছি, কেউ আমার মতো ভুল করবেন না। আমি লাবণী, এতক্ষণ আপনারা আমার মুখে শুনছিলেন সীমা আপুর জীবনের গল্প। তার জীবনে কি কি ঘটে গেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। পরকীয়ার মতো এমন সম্পর্কে দয়া করে কেউ জড়াবেন না। পরকীয়ার আগুন একবার লাগলে সবকিছু পুড়িয়ে ছারখার করে দেয়। সীমা আপুর জীবন থেকে অনেকের অনেক কিছুই শেখার আছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।